চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষেও 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিডফিল্ডার ইব্রাহিমের একমাত্র করা গোলে আবাহনীকে হারিয়ে 20 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এখন সাদা কালো জার্সিধারীরা। অন্যদিকে এই হারের ফলে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে নেমে গেল আকাশী নীল জার্সিধারীরা। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে শেখ রাসেল। আবাহনী মোহামেডানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মাঠের খেলা ছাড়িয়ে যে যুদ্ধের উত্তাপ থাকে গ্যালারিতেও। এমন আবহ নিয়েই লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সম্মানের এই লড়াইয়ে দুদলই সমান পয়েন্ট নিয়ে মাঠে নামলেও গোল ব্যবধানে আবাহনীর চেয়ে এগিয়ে ছিল মোহামেডান, যার প্রভাব ম্যাচেও দেখা গেছে বেশ ভালোভাবেই। ম্যাচের শুরু থেকেই আবাহনীর রক্ষণদুর্গে হানা দিতে থাকে সবুজ সোহেলরা। এদিকে আবাহনীও বেশ কবার গোলের সুযোগ হারায় প্রতিপক্ষ গোলরক্ষক রানার শক্ত প্রতিরোধে। তবে ম্যাচের 42 মিনিটে মোহামেডানের গিনির ফরওয়ার্ড ইসমাইল বাঙ্গুরা অসাধারণ এক হেড মিস করলে হতাশ হতে হয় গ্যালারির দর্শকদের। বিরতির পর ফিরে অবশ্য আবাহনীও আক্রমণ ভাগে জোরালো হয়ে ওঠে, তবে বারবারই ব্যর্থ হতে হয় মোহামেডানের রক্ষণদুর্গের সামনে। রক্ষণদুর্গে জোরালো হলেও আক্রমণ ভাগের ধার দিতে ভুল করেনি জসিমউদ্দিন জসির শিষ্যরা। ম্যাচের বয়স যখন 90 মিনিট, তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। আর দলের হয়ে গোলটি করেন 19 নম্বর জার্সিধারী মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। এরপর বেশ কয়েকবার গোল পরিশোধের সুযোগ পেয়েও হতাশ হতে হয় আকাশী নীল জার্সিধারীদের, আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এই জয়ে শেখ রাসেলকে পেছনে ফেলে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে এখন সাদা কালো জার্সিধারীরা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফুটবলের আগের সেই জৌলুস না থাকায় মোহামেডান আবাহনীর মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচও টানতে পারেনি দর্শকদের। এই ম্যাচে দর্শকদের জন্য বিনামূল্যে টিকিট দেয়া হলেও গ্যালারির অনেকাংশই ছিল ফাঁকা। এক্ষেত্রে প্রচারণার অভাব আর খেলার মান কমে যাওয়াকে দুষলেন খেলা দেখতে আসা দর্শকরা। আবাহনী মোহামেডানের ম্যাচ হবে, আর সে ম্যাচে গ্যালারি খালি থাকবে এমনটা কল্পনাই করা যেত না 70 ও 80 দশকে। উচ্ছ্বাস আর উত্তেজনায় টইটুম্বর গ্যালারি মনে করিয়ে দিত এটা যে সাদা কালো ও আকাশী নীলের দীর্ঘকালের প্রতিদ্বন্দ্বিতা। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 8ম আসরে এই দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে আসা দর্শকের সংখ্যা তেমন ছিল না, আর তাই খেলা দেখতে আসা দর্শকরা পুরনো আবাহনী মোহামেডানের ম্যাচ দেখার স্মৃতিচারণ করলেন। আবাহনী যখন খেলা হতো তখন আমরা সকাল 11টা থেকে দেখতাম যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। 2টার আগে মাঠ ভরে যেত উভয় গ্যালারি। 4টায় বেড়ার মধ্যে আমরা খেলা দেখতাম। যদি 4টা বাজে খেলা থাকতো আমরা 1টা বাজে এসে লাইন ধরতাম। ফুটবলে দর্শকের এমন অভাবের কারণ হিসেবে খেলার মান কমে যাওয়াকে দায়ী করেছেন তারা। পাশাপাশি প্রচারণা না হওয়াতে দর্শকরা খেলার সূচি সম্পর্কেও জানেন না বলে দাবি তাদের। আবাহনী মোহামেডান খেলার যেই ছিল, জৌলসটা ছিল, সেই আগের মতো জৌলসটা যদিও এখন আর নেই, কিন্তু তারপরেও আমরা যারা আসি, আমরা সেই হারানো সেই ফুটবলকে ফিরে পাওয়ার জন্য কিন্তু মূলত আমরা স্টেডিয়ামে আসি। আগে খেলার অনেক সৌন্দর্য ছিল, কিন্তু ওই সৌন্দর্যটা এখন ওরা ধরে রাখতে পারতেছে না। আগের মতো প্রচারটা করে না, এখন তারা আগের মতো অ্যাডভাইস করে না, আগের মতো প্রচার করে না। তবে ফুটবল ফেডারেশন প্রয়োজনীয় উদ্যোগ নিলে আবারও ফুটবল ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক দেখা যাবে বলে জানান দর্শকরা। আমাদের ইয়াং জেনারেশন দিন দিন ইউরোপিয়ান ফুটবলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তারা রাজ্যকে ঠিকই ইউরোপিয়ান খেলা দেখে, বাট তারা কিন্তু ঘরোয়া ফুটবল দেখতে মাঠে আসছে না। গ্যালারির দর্শক ছিল, আমরা এখন দেখি এটা আমাদের ইতিহাস। আমরা চাই এই ইতিহাস না, আমরা ইতিহাসটাকে কাজে সফল করতে চাই। এই জন্য বাফুফিকে আরো বেশি কাজে নামতে হবে, যাতে মাঠে আরো বেশি দর্শক আসে। আজকে তো দেখা যাচ্ছে মোহামেডানে বেশ দর্শক এসেছে, তো এইভাবে টানতে হলে আপনাকে বেশি বেশি খেলা দিতে হবে, প্লেয়ার তৈরি হতে হবে, এবং বিদেশি খেলোয়াড়দের উপরে অতটা নির্ভর করা যাবে না, দেশি খেলোয়াড় সৃষ্টি করতে হবে। বাংলাদেশের কোটি ফুটবল সমর্থকদের প্রত্যাশা, যথাযথ ব্যবস্থা নিলে আবারও ফিরবে ফুটবলের সেই স্বর্ণালী অতীত। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ।